বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনা মোহাম্মদ রাশেদ খান মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে 6 আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রেখেছেন আদালত। এছাড়াও রায়ে প্রত্যেক আসামির 50,000 টাকা করে জরিমানার আদেশ বহাল রাখা হয়েছে। সোমবার বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা দেন। এর আগে গেল বৃহস্পতিবার মামলাটিতে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এই দিনটি ধার্য করেন, যেখানে সকল আসামিদের নিম্ন আদালতের দেওয়া সাজা বহাল চান অ্যাটর্নি জেনারেল। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় দায়ের করা মামলার বিচার শেষে 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত 2 জনকে মৃত্যুদণ্ড, 6 জনকে যাবজ্জীবন ও 7 জনকে খালাস দিয়ে রায় দিয়েছিলেন। বিচারিক আদালতের রায়ের পরে নিয়ম অনুসারে মৃত্যুদণ্ড প্রাপ্তদের দণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। অন্যদিকে দণ্ডিত আসামিরা আপিল ও জেল আপিল করেন। তবে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের সদস্যরা বলছেন, রায় ঘোষণার 1 সপ্তাহের মধ্যে ওসি প্রদীপ সহ মৃত্যুদণ্ড প্রাপ্তদের ফাঁসি কার্যকর করতে হবে। গেল এপ্রিলে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেছিলেন তারা। সেনাবাহিনীর কঠিন নিয়মতান্ত্রিক জীবন থেকে অবসর নিয়ে মেজর সিনহা ছুটে বেড়াতেন ভ্রমণের নেশায়। সেই নেশাতেই তিনি গিয়েছিলেন কক্সবাজারের মেরিন ড্রাইভে। 1 মাস যাবৎ তিনি অবস্থান করছিলেন কক্সবাজারের হিমছড়িতে। জাস্ট গো নামের একটি ভ্রমণ বিষয়ক ডকুমেন্টারি বানাচ্ছিলেন তিনি। তো মেজর সিনহার এই ঘটনায় প্রদীপের ফাঁসি নিয়ে আপনার কোনো মতামত থাকলে তা কমেন্টে লিখে জানাতে পারেন।